জানতে হবে, ঠিক আছে? তারপরে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন, ঠিক আছে? এটাকে নিয়ে অত ভাবার দরকার নেই। এটাই হলো বেসিক্যালি নিউট্রাল ক্যান্ডেল। হে গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন টু চ্যানেল কোডটেক্স বাংলা বাইনারি। আশা করি সবাই ভালো আছেন, আমি আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরো বাইনারি ট্রেডিং বাংলাতে, ঠিক আছে? মানে বাংলা বাইনারি ট্রেডিং এ যে কোনো যারা বাংলাতে ট্রেডিং করে, বাংলাতে ট্রেডিং শিখতে চাইছে, যারা বাংলাতে ট্রেডিং করছে আপাতত, যাদের ভিডিও দেখছে আদার্স ইউটিউবারদের জন্য, তারা বাংলাতে কোর্স করতে চাইছে বা বাংলাতে ট্রেডিংটা শিখতে চাইছে। কারণ অনেকেই আছে যারা আদার্স ল্যাঙ্গুয়েজের ভিডিও বানায়, কিন্তু আমরা যারা বাঙালি আছি তারা তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারি না, তাদের ভাষাটা বুঝতে পারি না। তো আজকে আপনাদের এই এতগুলো প্রবলেমের জন্যই আমি আপনাদের জন্য প্রিমিয়াম কোর্স নিয়ে এসেছি। এই কোর্স আপনারা পুরো ইউটিউব কেন কোনো কোনো জায়গায় পাবেন না, যত টাকা দিন না কেন তত টাকা দিয়ে পাবেন না এই কোর্সটা, ঠিক আছে? তো আপনারা যদি এই ভিডিওটা পুরো দেখেছেন, ঠিক আছে, পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে, তবেই আপনারা কিছু জানতে পারবেন, ঠিক আছে? তার আগে, ভিডিওতে যাওয়ার আগে আপনারা খাতা পেন নিয়ে বসে পড়ুন, তাহলে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা নোট করতে পারবেন, ঠিক আছে? চাইলে ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারুন, ঠিক আছে? বা আদার্স আমার এই পিডিএফটা চাইলে পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনারা পিডিএফটা নিয়ে নিয়ে পড়তে পারেন, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, আমরা ট্রেডিংয়ে যখন আমরা আসি তখন আমরা অনেকেরই ভিডিও দেখি যে সবাই বলে ক্যান্ডেলস্টিক শিখুন, কেউ বলে ট্রানজ্যাকশন শিখুন, কেউ বলে ট্রেডিং সাইকোলজি শিখুন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখুন, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখুন, স্ট্র্যাটেজি ইউজ করুন, শিওর শর্ট প্যাটার্ন ইউজ করুন। দেখুন ভাই, এইসব জিনিস আপনাদের লাইফ টাইম চলবে না। সবসময় মাথায় রাখতে হবে যে আমরা ট্রেডিংটা একটা বিজনেস ভাবে নেব, ঠিক আছে? বিজনেস করার জন্য বিজনেসের অনেক সাইড ইফেক্ট থাকে, সব কিছু ডিফাইন থাকে। তো বিজনেস যখন আপনি করেন তখন কোনো কিছু বিজনেস শিখে তারপরে আপনি বিজনেসটা স্টার্ট করেন, ঠিক আছে? ধরে নিন আমি সাপোজ আপনাকে বলছি আপনি মোবাইলের বিজনেস স্টার্ট করেছেন, ঠিক আছে? মোবাইলের বিজনেস যখন আপনি স্টার্ট করছেন তখন নিশ্চয়ই আপনি মোবাইলের ব্যাপারে জানেন। দেন আপনি মোবাইলের বিজনেস স্টার্ট করছেন, আপনি হোলসেল করছেন বা আপনি সেল করছেন, ঠিক আছে? তো আগে কোনো জিনিস জানার জানতে হবে, ঠিক আছে? তারপরে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, তবেই আপনি সাকসেসফুল হতে পারবেন, ঠিক আছে? তো সেই কারণেই ট্রেডিং যখন আমরা করছি, আমরা উইদাউট নলেজে ট্রেডিং করি বলেই আমাদের লসটা হয় মার্কেটে। পরিষ্কার কথা, আমরা উইদাউট নলেজে ট্রেডিং করেই বলেই আমাদের মার্কেটে লস হয়। আমরা নলেজ নিয়ে প্র্যাকটিস করে যদি আমরা ট্রেডিং করতে পারি তো আমাদের লস কোনোদিনই হবে না। আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি, 101% গ্যারান্টি, ঠিক আছে? আর আপনারা যদি আমার কোর্সের যে ভিডিওগুলো আছে যদি আপনারা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখেন, তো আই হোপ আপনারা সেই লেভেলের জায়গায় পৌঁছে যাবেন। একটা প্রফেশনাল ট্রেডার যেরকম ভাবে ট্রেড করে আপনি সেইভাবে ট্রেড করতে পারবেন। প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, প্রত্যেকটা মার্কেটে ট্রেড করতে পারবেন। ফরেক্স মার্কেট, বাইনারি ট্রেডিং, যে কোনো ট্রেডিং ওয়ার্ড আসলেই আপনি সেখানে মাস্টার হয়ে যাবেন, ঠিক আছে? তো এই ভিডিওটা আপনারা ভাববেন না শুধু বাইনারি ট্রেডিং এর জন্য, কোটেক্সের জন্য, আইকিউ অপশনের জন্য, ঠিক আছে? বা ফরেক্স মার্কেটে যেরকম অনেক কিছুই আছে, ঠিক আছে? তো বা স্টক মার্কেট বা কারেন্সি মার্কেট, যে কোনো ধরুন না কেন, সব মার্কেটেই এই একই রুলস ফলো হবে, ঠিক আছে? তো আমরা পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখব, ঠিক আছে? অনেকেই আছে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স শিখিয়ে আপনাদের চলে যায়, বাট আমি আজকে আপনাদেরকে পুরো বেসিক থেকে অ্যাডভান্স শিখবো। তো আপনারা প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে দেখবেন। ভিডিওটা বড় হবে নো ম্যাটার, আপনি সময় দিন ভিডিওতে। আমি যে কথাগুলো বলছি আপনি ভালো করে শুনুন, তবেই আপনি ইন ফিউচার একটা ভালো প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। সবারই ইচ্ছা সবাই ভালো পয়সা কামাবে ট্রেডিং শিখে, বাট সিগন্যালের চক্করে, এই চক্করে, ওই চক্করে সময়গুলো নষ্ট করে দিচ্ছেন, ঠিক আছে? তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল, আমরা আজকের ক্লাসে শিখবো অ্যাডভান্স প্রাইস অ্যাকশন, মার্কেট স্ট্রাকচার অ্যান্ড ক্যান্ডেলস্টিক। এইটা আমরা আজকে শিখবো। দেখুন, ভিডিওতে 10টা, আমি ক্লাস 10টা নিই, ভিডিওতে 10টা আছে, কিন্তু বাট আমাদের যদি 20টাও ভিডিও দিতে হয় তো আমি 20টা ভিডিও দেবো, বাট আমি আপনাদেরকে প্রপার নলেজ দিয়ে যাব। একটা বিষয়ের ওপরে আমি 10 মিনিট কেন 20 মিনিট সময় দেবো, বাট আপনাদেরকে ওই যে জিনিসটা ক্লিয়ার করে দেবো। যেরকম আজকে শিখবো প্রাইস অ্যাকশন, তো প্রাইস অ্যাকশন যে জিনিসটা পুরো ক্লিয়ার করে দেবো।
আমি যেভাবে ক্লিয়ার করব আপনাদেরকে, এইভাবে ক্লিয়ার কেউ কোনোদিন করতে পারবে না, কারণ সেই নলেজটা আমার আছে। সেই নলেজ নেই আমি আপনাদেরকে শেখাতে এসেছি। চলুন যাওয়া যাক, আমরা যেটা দেখে শিখবো সেই এতে যাওয়া যাক, ঠিক আছে? তো তো আমাদের ফার্স্ট অফ অল যখন আমরা ট্রেডিংয়ে আসি, সবাই আমাদেরকে বলে ভাই তুমি প্রাইস অ্যাকশন শিখে যাও, তুমি কোটিপতি হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু তারা কি জানে যে প্রাইস অ্যাকশনের মধ্যে কি কি থাকে, প্রাইস অ্যাকশন কি করে কাজ করে, ঠিক না? আপনি হয়তো জানেন না যে প্রাইস অ্যাকশন কি। আপনি প্রাইস অ্যাকশন মানেই জানেন যে প্রাইস অ্যাকশন মানে সাপোর্ট রেজিস্ট্যান্ট, মানে ওপরে একটা লাইন, মানে এখানে এখানে ধরুন একটা প্যাটার্ন, এখানে একটা লাইন দিয়ে দিলেন, এখানে একটা লাইন দিয়ে দিলেন, এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট। ভাই এটা সাপোর্ট রেজিস্ট্যান্ট, এটা সাপোর্ট রেজিস্ট্যান্ট, বাট এটা আপনার প্রাইস অ্যাকশন না, ঠিক আছে? প্রাইস অ্যাকশন মানে কি? প্রাইস অ্যাকশন মানে যখনই আপনারা যে কোনো চার্ট খুলবেন, ঠিক আছে, ধরুন কারেন্সি মার্কেট বা কোনো বাইনারি ট্রেডিং, কোটেক্স যখন খুলবেন, তখন আপনারা দেখবেন যে ওখানে যে কোনো কারেন্সি পেয়ারে মার্কেট একটা মোমেন্টাম, পার্টিকুলার মোমেন্টামে যাচ্ছে, ঠিক আছে? কোনো দিনই দেখবেন না যে মার্কেটের যখন এই যে আপনি এখানে দেখতে পারেন আমার স্ক্রিনে এই যে এ পয়েন্টটা আছে, এ পয়েন্ট থেকে মার্কেট যখন বি পয়েন্টে যাবে, ঠিক আছে, তার মানে কি মার্কেটের এই এ পয়েন্টে প্রাইস আছে ধরে নিন 1 টাকা বা 50 টাকা, ঠিক আছে? মার্কেটে এখানে প্রাইস আছে 50 টাকা, আর মার্কেটের এখানে আছে 200 টাকা, ঠিক আছে? ভালো করে জিনিসটা বুঝবেন। এই 50 টাকার থেকে যখন মার্কেট 200 টাকায় যাবে, তার মানে কি মার্কেট কিন্তু এখান থেকে ডাইরেক্ট একদম মানে আমি সরি আমার একটু প্রবলেম হচ্ছে এতে, তো আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য ড্র করে দেখাচ্ছি, ঠিক আছে? তো মার্কেট কিন্তু ডাইরেক্ট এখান থেকে কিন্তু একদম স্ট্রেট ভাবে কিন্তু ওপর ওপর সাইডে যাবে না, ঠিক আছে? তো একটু ওয়েট করুন, আমার কারসারে একটু জানি না কেন কি প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো বোঝাতে পারছি না আমি। তো দেখবেন মার্কেট, যেটা বলছিলাম, মার্কেট কোনোদিন ডাইরেক্ট এই যে 50 টাকার থেকে কোনোদিন কিন্তু এই 200 টাকায় মার্কেট যেতে পারবে না, ঠিক? মার্কেট একটা পার্টিকুলার মোমেন্টামের সাথে সাথে যাবে, রেস্ট নিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখুন এ পয়েন্টটা আছে, এ পয়েন্ট থেকে এটা ধরুন এ পয়েন্ট, ঠিক আছে? এ পয়েন্ট থেকে মার্কেট এখানে গেল, এখানে গেল, এখানে এলো, এখানে একটু উপরে উঠলো, আবার নামলো, একটু উপরে উঠলো, আবার নামলো, নামতে 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 আস্তে আস্তে কিন্তু মার্কেট এই 200 পয়েন্টে টাচ করলো, ঠিক আছে? আপনারা যখন কোনো পাহাড়ে যাবেন, ঠিক আছে, তো পাহাড়ে যখন উঠবেন, ডাইরেক্ট কি আপনি লাফ মেরে নিচের থেকে লাফ মেরে ডাইরেক্ট পাহাড়ের মাথায় যেতে পারবেন? কোনোদিনই সম্ভব না কিন্তু ভাই। তো আমাদেরকে যখন পাহাড়ে উঠতে হবে তখন আমাদের রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে, ঠিক আছে? মানে কি একটু উপরে উঠলাম, একটু রেস্ট নিলাম, একটু উপরে উঠলাম, আবার একটু রেস্ট নিলাম, আবার একটু উপরে উঠলাম, আবার একটু রেস্ট নিলাম। তো দ্যাটস ইট। আমাদের মার্কেটে যখন থাকতে হবে, মার্কেট যখন আমরা প্রাইস অ্যাকশন যখন কাজ হবে, তখন প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি কি হয়, একটা পার্টিকুলার প্রাইসটা, ঠিক আছে, ভালো করে জিনিসটা বুঝবেন, পার্টিকুলার প্রাইস এক লেভেল থেকে আর একটা জায়গায় যাওয়ার জন্য যেই পার্টিকুলার মুমেন্টাম হয়, ঠিক আছে, সেটা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে হয়। ক্যান্ডেলস্টিক কি একটা যে পার্টিকুলার মুমেন্টাম, মার্কেট আপ যাবে কি ডাউন যাবে, এটাই মার্কেটে ক্যান্ডেলস্টিক বোঝায়, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইস অ্যাকশনটা কি, মানে কি প্রাইসের অ্যাকশন, প্রাইসটা কি বলতে চলেছে, কি করে মার্কেট ওপরে যাবে, সেটাই প্রাইস অ্যাকশনের মধ্যে থাকছে, ঠিক আছে? আশা করি যে আপনারা প্রাইস অ্যাকশনটা বুঝে গিয়েছেন। সো গাইস, আমাদের নেক্সট পয়েন্টটা আসছে আন্ডারস্ট্যান্ড প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন কি, তার মধ্যে কি কি থাকে দেখুন। প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি একটা কম্বাইন ওয়ার্ড, ঠিক আছে? মানে কি প্রাইস অ্যাকশনের মধ্যে আরো অনেক কিছু থাকে, শুধু প্রাইস অ্যাকশন মানে সাপোর্ট রেজিস্ট্যান্স না, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। প্রাইস অ্যাকশনের মধ্যে অনেক কিছুই থাকে। ধরে নিন কোনো প্রাইস, ঠিক আছে, কোনো প্রাইস যখন একটা মিনিমাম পয়েন্ট থেকে, ঠিক আছে, মিনিমাম জায়গার থেকে এই পর্যন্ত মার্কেট যাবে, ঠিক আছে? এই পর্যন্ত মার্কেট যেতে গেলে মার্কেটের কিন্তু মোমেন্টাম দিয়ে মার্কেট এই পর্যন্ত যেতে হবে, ঠিক আছে? তো মার্কেট কিন্তু ডাইরেক্ট একদম 50 টাকার থেকে 200 টাকা যেতে পারবে না, যেটা আমি আগে বলছিলাম, ঠিক আছে? তো মার্কেটের একটা মোমেন্টাম থাকবে, ঠিক আছে? সেই মোমেন্টামকেই বলে প্রাইস অ্যাকশন। যে অ্যাকশনটা কি করে করছে মার্কেট, ভালো করে বোঝার চেষ্টা করুন, সেইটাই এখানে হয়ে থাকে। আর প্রাইস অ্যাকশন যেটা কাজ হয়, যে প্রাইসটা যেটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি তৈরি হয় ক্যান্ডেলস্টিকের মাধ্যমে, ঠিক আছে? ক্যান্ডেলস্টিকের মাধ্যমে প্রাইসটা আমরা বুঝি যে মার্কেট উপরে যাচ্ছে কি নিচে যাচ্ছে। তো প্রাইস অ্যাকশনের মধ্যে কি কি থাকে চলুন দেখা যাক। প্রাইস অ্যাকশনের মধ্যে ফার্স্ট অফ অল থাকে আমাদের ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলস্টিকটা কি? ক্যান্ডেলস্টিকটা হলো যে মার্কেটে যখন আমরা কোনো কিছুর প্রাইস আপ কি ডাউন যাচ্ছে, ঠিক আছে, সেইটা ফর্ম কিসের মাধ্যমে হয়, সেটা তৈরি হয় ক্যান্ডেলস্টিকের মাধ্যমে, মানে ক্যান্ডেলের মাধ্যমে।
ক্যান্ডেল যদি রেড হয় তার মানে মার্কেট ডাউনে আসছে, ক্যান্ডেল যদি গ্রিন হয় তার মানে মার্কেট আপওয়ার্ড সাইডে যাচ্ছে। বুঝতে পারছেন? তার মানে কি ক্যান্ডেল স্টিকের মাধ্যমে আমাদের প্রাইস অ্যাকশন কাজ করে। ক্যান্ডেলস্টিক হয়ে গেল, দেন আমাদের থাকছে সাপোর্ট রেসিস্ট্যান্স, তারপরে থাকছে ট্রেন্ড লাইন, তারপর থাকছে চার্ট প্যাটার্ন, তারপরে থাকছে ইন্ডিকেটর, তারপরে থাকছে আমাদের স্ট্র্যাটেজিস। ঠিক আছে, তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ভিডিওতে শিখবো, ট্রেন্ড লাইনও ভিডিওতে শিখবো, চার্ট প্যাটার্নও ভিডিওতে আমরা আরও নেক্সট ভিডিওতে আমরা শিখবো। সব আস্তে আস্তে শিখবো, বেশি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তো তারপরে থাকছে ইন্ডিকেটার। দেখুন ইন্ডিকেটারটা আমি ইউজ করি না, আর ইন্ডিকেটার বেসিক্যালি আপনারা জেনে জেনে রাখুন, একটা ইন্ডিকেটার যেরকম মুভিং অ্যাভারেজ বা সামথিং, যে কোনো ইন্ডিকেটার, জিগজ্যাগ, তারপরে আরও অনেক থাকে, আমি জানি না নাম, যেহেতু আমি ইউজ করি না। তো বেসিক্যালি ওইগুলো কাজ হয় প্রাইস অ্যাকশনের ওপরে। ঠিক আছে, যে কোনো বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং যারা ব্রোকার আছে, যারা বানিয়েছে সে অ্যাপ্লিকেশনটা, তারা এই যে ইন্ডিকেটারগুলো বানায়, ইন্ডিকেটারগুলো ডেভেলপ করে, সেইগুলো কিন্তু প্রাইস অ্যাকশনের ওপরে ডিপেন্ডিং হয়ে ইন্ডিকেটারগুলো তৈরি করে। তো অ্যাকচুয়ালি ইন্ডিকেটার প্রাইস অ্যাকশনের ওপরেই কাজ করে, এটা আপনারা জেনে রাখুন। তো আমরা কি শিখলাম? প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন কি? প্রাইস অ্যাকশন হলো মার্কেটের একটা যখন মোমেন্টাম হবে, ঠিক আছে, সেই মোমেন্টামটা কি করে কোথায় যাবে সেটা হলো প্রাইস অ্যাকশন। কিসের মাধ্যমে মার্কেটের মোমেন্টাম ফরমেশন হবে? ক্যান্ডেল স্টিকের মাধ্যমে। বুঝতে পারছেন ব্যাপারটা? একটা প্রাইস যখন মুভমেন্ট হয়, মানে দেখুন একটা আলুর দাম, সাপোজ আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন, জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। একটা আলুর দাম বা একটা পেঁয়াজের দাম যখন 80 টাকা থাকে, ঠিক আছে, সেই 80 টাকার থেকে কিন্তু, বা 80 টাকা বেশি বলে ফেললাম, 20 টাকার থেকে ওটা কিন্তু 100 টাকা যেতে মার্কেটে কিন্তু সময় লাগে। ঠিক আছে, মার্কেটে কিন্তু সময় লাগে। এর এর ডিপেন্ডিং টপিক আমি আরও আসবে, আরও আছে, নেক্সট আমি আপনাদেরকে বোঝাবো। তো যেটা বলছিলাম, একটা আলুর দাম যখন 20 টাকা হয়, সে আলুটা যদি 100 টাকা যেতে গেলে কিন্তু মার্কেটে সময় লাগে। মার্কেটে কিন্তু একদিনে কিন্তু আলুর দাম 20 টাকার থেকে 100 টাকা যেতে পারে না। তার জন্য কি হয়, হালকা মোমেন্টাম হয়। আলুর দাম আজকে ধরুন 20 টাকা আছে, কালকে 25 টাকা হলো, তারপরের দিন 27 টাকা, তারপরের দিন 30 টাকা, তারপরের দিন 40 টাকা, তারপরের দিন ডাইরেক্ট ধরে নিন 70 টাকা, 80 টাকা, 90 টাকা, এরকমভাবে মার্কেট ধীরে ধীরে তৈরি হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো প্রাইস অ্যাকশনের মধ্যে কি কি থাকে আমাদের? প্রাইস অ্যাকশনের মধ্যে থাকে আমাদের ক্যান্ডেল স্টিক, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, চার্ট প্যাটার্ন, স্ট্র্যাটেজিস। তো স্ট্র্যাটেজিস আমরা নেক্সট, আমার যে স্ট্র্যাটেজিগুলো আছে আমি আপনাদেরকে শেয়ার করব, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তো তার আগে আপনাদেরকে বেসিক জিনিসটা জানতে হবে। ঠিক আছে, আশা করি এই টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। তো গাইজ আমাদের নেক্সট টপিক আসছে ক্যান্ডেল স্টিক। তো ক্যান্ডেল স্টিকটা কি? সবাই হয়তো জানেন যে ক্যান্ডেল স্টিকটা কি, যেন আমি আগের ভিডিওতে বললাম। তো সেম বেসিক্যালি এখানেও ক্যান্ডেল স্টিক, যখন কোনো মার্কেট একটা মোমেন্টাম দেওয়ার চেষ্টা করবে, ধরে নিন মার্কেট 100 টাকায় আছে, মার্কেট 105 টাকায় যাবে। তো মার্কেট 105 টাকায় যেতে গেলে মার্কেট একটা ক্যান্ডেল তৈরি করবে, সেটা 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এভরিথিং, এটা ওপরে যাওয়ার জন্য। 10 টাকার থেকে মার্কেট যখন 10 টাকার থেকে নিচে আসবে, ঠিক আছে, মানে বুঝতে পারছেন আমি কি বলছি, মার্কেট যখন 10 টাকার থেকে নিচে আসবে 5 টাকায়, তখন মার্কেট বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করবে, মানে রেড ক্যান্ডেল তৈরি করবে। মার্কেট যখন 10 টাকার থেকে 15 টাকায় যাবে, তখন মার্কেট বুলিশ ক্যান্ডেল স্টিক তৈরি করবে। ক্যান্ডেল, একটা কোনো প্রাইস ক্রিয়েট হওয়ার জন্য একটা ক্যান্ডেল স্টিক ইউজ করা হয়। সেই ক্যান্ডেল স্টিকগুলো বুলিশ, বিয়ারিশ আর নিউট্রাল। ঠিক আছে, তো নিউট্রালটা আমরা নেক্সট টপিকে জানবো। তো আপনারা বুঝতে পেরেছেন যে ক্যান্ডেল স্টিকটা কি। ক্যান্ডেল স্টিক বেসিক্যালি 3 টাইপের হয়, বুলিশ, বিয়ারিশ আর নিউট্রাল। ঠিক আছে, তো কোনো কোনো প্রাইস, ঠিক আছে, লোয়ার বা আপার সাইডে যাওয়ার জন্য, লো বা হাই যাওয়ার জন্য যেই জিনিসটার ইউজ করে, মানে ধরুন আপনি যখন ছাদে উঠছেন, ঠিক আছে, ছাদে ওঠার জন্য আপনাকে কিন্তু সিঁড়ি ইউজ করতে হবে। আপনি কিন্তু লাফ মেরে, ডাইরেক্ট লাফ মেরে কিন্তু ছাদে উঠতে পারবেন না। তো আপনার সিঁড়ি ইউজ করার জন্য, ছাদে ওঠার জন্য আপনাকে সিঁড়ি ইউজ করতে হচ্ছে। সেরকমই কোনো মার্কেটের ভ্যালু আপ বা ডাউন যাওয়ার জন্য, হাই বা লো যাওয়ার জন্য আমরা ক্যান্ডেল স্টিক ইউজ করে থাকি। আশা করি এটাও ক্লিয়ার আপনাদের। সেটা ক্যান্ডেল স্টিকটা আমাদের 5 মিনিট, 10 মিনিট, 1 মিনিট হয়ে থাকতে পারে, বা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 13 সেকেন্ড হয়ে থাকতে পারে। আশা করি ক্যান্ডেল স্টিক আপনাদের ক্লিয়ার। ক্লিয়ার না হলে, যেই টপিকগুলো আপনাদের ক্লিয়ার হবে না, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে নেক্সট ভিডিওতে বা কোনো সময়
পার্সোনালি এসএমএস করবেন বা ভিডিওতে এসএমএস করবেন, নেক্সট কোনো সময় যা আপনাদের প্রবলেম থাকবে আমি সেইগুলো ক্লিয়ার করবো আস্তে আস্তে। তো আশা করি বুঝতে পারছেন ক্যান্ডেলস্টিকটা কি। দেখুন আমি এতবার ধরে বলছি তার কারণ আমি চাইছি আপনারা যেন ভালোভাবে যেন ক্লিয়ার মাথার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? যে কথাগুলো বলছি খাতায় লিখে রাখুন। ক্যান্ডেলস্টিক হলো কোনো কিছুর মুমেন্টাম, কোনো মার্কেটের মুমেন্টাম আপওয়ার্ড বা ডাউন, হাই বা লো যাওয়ার জন্য যেই জিনিসটাকে ইউজ করে সেটা হলো ক্যান্ডেলস্টিক। ক্লিয়ার আপনাদেরকে? ক্যান্ডেলস্টিক মানে যে ক্যান্ডেলটা তৈরি হয় সেটা বুলিশ ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল। তো আমরা বেসিক্যালি অত ইংলিশ জানার দরকার নেই আমাদের, বাংলায় শুনুন। লাল ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল। সবুজ ক্যান্ডেল মানে কি মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে, লাল ক্যান্ডেল মানে কি মার্কেট নিচে যাওয়ার চেষ্টা করছে। আর নিউট্রাল ক্যান্ডেল সেটা আমি নেক্সট টপিকে বলছি, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। ফার্স্ট অফ অল বুলিশ বিয়ারিশটা জেনে রাখুন, নিউট্রালটা অত আমাদের ইউজ আসে না, আমি সেই কারণে ওইটা বেশি বোঝানোর চেষ্টা করছি না, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন ক্যান্ডেলস্টিকে কি কি থাকে। ফার্স্ট অফ অল 3 টাইপস থাকে, বুলিশ, বিয়ারিশ, নিউট্রাল। কোনো মার্কেট উপরে যাওয়ার জন্য বুলিশ ক্যান্ডেল ইউজ করে, কোনো মার্কেট নিচে যাওয়ার জন্য, প্রাইস নিচে আসার জন্য বিয়ারিশ ক্যান্ডেল ইউজ করে। তো এখানে সবকিছু কিন্তু প্রাইসের ওপরে খেলা, যে ভ্যালুটার ওপরে খেলা, ঠিক আছে? ক্যান্ডেলস্টিক তৈরি হয় তো মেন কথা প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক ইউজ করে, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন। আমি সিঁড়ির এক্সাম্পলটা দিলাম। আমাদের ওপরে উঠতে গেলে একটা সিঁড়ি ইউজ করতে হয়, বা আমরা ধরুন এখান থেকে ছাদে উঠবো, নিচের থেকে ছাদে উঠবো, ছাদে উঠতে গেলে আমাদের কি সিঁড়ির ইউজ করতে হয়, বা আমরা নিচের থেকে আরো নিচে যাব। ধরে নিন আপনি নিচে যাবেন, কোনো গর্ত আছে, তো গর্ত যেতে গেলে আপনার কি করতে হবে, একটা সিঁড়ি ইউজ করতে হবে, ঠিক আছে? তো ওই সিঁড়িটাই হয়ে যাচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক। বুঝে গেছেন? পুরো ক্লিয়ার? নেক্সট টপিকে যাওয়া যাক। তো এখানে আমরা শিখবো বুলিশ ক্যান্ডেল। আমি আপনাদের আগেও বললাম বুলিশ ক্যান্ডেলটা কি। তো আমি এখানে দেখুন প্রপার ভাবে এখানে এক্সাম্পল দেয়া আছে। অ্যাকচুয়ালি এখানে একটা বুলিশ ক্যান্ডেল আছে, মানে কি বললাম, সবুজ ক্যান্ডেল আছে, সবুজ ক্যান্ডেল, ঠিক আছে? তো বেসিক্যালি ক্যান্ডেলের ক্যান্ডেল শুরু হয়েছে কোথার থেকে, যখন একটা কোনো গ্রিন ক্যান্ডেল শুরু হয়, তো ক্যান্ডেল শুরু হয়েছে এই দেখুন ওপেন লেখা আছে, মানে ক্যান্ডেলের প্রাইস ছিল 15 টাকা, ঠিক? ক্যান্ডেল উঠেছিল এখানে 25 পর্যন্ত মার্কেট গিয়েছে, 25 টাকা পর্যন্ত গেছে, তারপরে মার্কেট উঠেছিল 30 পর্যন্ত, মানে এটা হলো একটা ক্যান্ডেলের হাই, ঠিক আছে? এটা হলো একটা ক্যান্ডেলের হাই, ঠিক আছে? এটা একটা বুলিশ ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল। তো সবুজ ক্যান্ডেলের মার্কেট এখান থেকে শুরু হয়েছিল, মার্কেট উঠেছিল 30 টাকা পর্যন্ত, মার্কেট শেষ হয়েছে 25 টাকা পর্যন্ত। আর নিচে নিচে মার্কেট 10 টাকায় লো গিয়েছিল, ঠিক আছে? 10 টাকা পর্যন্ত মার্কেট গিয়েছিল। দেখুন এখানে ব্যাপারটা বুঝুন, মার্কেট আমার স্টার্ট হয়েছিল এই জায়গার থেকে, 15 টাকার থেকে মার্কেট স্টার্ট হয়েছিল, ঠিক আছে? একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল মানে একটা প্রাইস, একটা সিঁড়ি, ঠিক আছে? তো মার্কেট আমার এখান থেকে স্টার্ট হয়েছিল 15 টাকার থেকে। মার্কেট কি করেছিল, মার্কেট 10 টাকা পর্যন্ত ক্যান্ডেল নিয়ে এসেছিল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 টাকা পর্যন্ত মার্কেটের লো আছে, মানে একটা ক্যান্ডেলের প্রাইস কত পর্যন্ত লো গিয়েছে সেটা এই যে পুরো বুলিশ ক্যান্ডেলের আপনার এক্সাম্পল আমি দিচ্ছি আপনাদেরকে, তাহলে প্রত্যেকটা জিনিস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে একটা ক্যান্ডেল কি করে কাজ করে। তো নেক্সট আপনারা এসব দেখেই ট্রেড করতে পারবেন, ঠিক আছে? দেখুন ভিডিওটা ভালো করে দেখুন। তো একটা ক্যান্ডেল আমাদের স্টার্ট হয়েছিল 15 টাকা দিয়ে, মার্কেট ডাউন এসেছিল 10 টাকা পর্যন্ত। ধরুন আলুর দাম, এখানে আলুর দাম 15 টাকা হয়েছে, ঠিক আছে? সেই আলুটা আমি এখানে ধরে নিন এই ক্যান্ডেলটা একদিনের ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটা একদিনের ক্যান্ডেল ধরে নিন, ধরে নিন ভালো করে বুঝুন, এই ক্যান্ডেলটা একদিনের ক্যান্ডেল। তো আমাদের আলুর দাম, এটা আলু, ঠিক আছে? আলু বা সামথিং যা হোক আপনি ধরবেন, এটা আলু। তো আলুর দাম আমাদের 15 টাকা দিয়ে আজকের মাসে শুরু হয়েছে, ঠিক? তো আলুটা আমাদের সব থেকে কম দামে গিয়েছিল 10 টাকায়, ঠিক? তারপরে মার্কেট আলুটা আজকে 10 টাকায়, আজকে শুরু হয়েছে 15 টাকা দিয়ে, কালকে গিয়েছে মার্কেট 10 টাকা দিয়ে, ঠিক আছে? 10 টাকা দিয়ে তারপরের দিন মার্কেট কি করেছে, ডাইরেক্ট 30 টাকায় নিয়ে চলে গেছে, ঠিক আছে? দুদিন পর মার্কেট ডাইরেক্ট 30 টাকা নিয়ে চলে গেছে আলুর দাম, ঠিক আছে? বাট তারপরে মার্কেট কি করেছে, তার দুদিন পরে মার্কেট আবার কমিয়ে এনে 25 টাকায় নিয়ে এসে শেষ করে দিয়েছে সেই মাসটা। তো প্রথমে আমাদের মাসে 1 তারিখ শুরু হলো 15 টাকা দিয়ে, ঠিক আছে? 4 দিন পরে সেই আলুটার দাম কমলো আমার 10 টাকায়, ঠিক? তারপরে 10 দিন পরে আমার আলুর দাম গেল 30 টাকায়,
বুঝতে পারছেন? তারপরে সেই আমার আলুর দাম গেল, লাস্টে মাস আমার শেষ হলো আলুর দাম 25 টাকায়। ঠিক আছে? তো আমাদের এখানে কি বুঝলাম আমরা, একটা যখন ক্যান্ডেল ক্রিয়েট হয় তখন ক্যান্ডেল আপ ডাউন করে থাকে। ঠিক আছে? তো আমি এটা ক্লিয়ার করে আপনাদের বোঝাই। তো একটা যখন ক্যান্ডেল তৈরি হয় তো ক্যান্ডেল একটা আপ ডাউন করে থাকে। ঠিক আছে? তো এইটা বেসিক্যালি, এটা এই যে দাগটা আছে এইটা, এটা উইক, এটাও উইক। ঠিক আছে? আরও আছে টপিক, আমি আপনাদের বোঝাবো। এটা আমাদের উইক মানে মার্কেট এই পর্যন্ত শ্যাডো ছেড়েছিল, 10 টাকা পর্যন্ত আলুর দাম আমার নিয়ে এসেছিল। ঠিক আছে? 10 টাকা পর্যন্ত আমার আলুর দাম নিয়ে এসেছিল, বাট মার্কেটের আলুর দামের ডিম্যান্ডে ছিল বলে মার্কেট 30 টাকা পর্যন্ত গিয়েছিল। তারপরে মাস শেষে ডিমান্ডটা একটু কমে গেছে বলে আলুর দাম 25 টাকায় মাস শেষ হয়েছে। তো আমার এখানে 10 টাকার কিন্তু, এখানে 15 টাকার থেকে শুরু হয়েছে, মার্কেট শেষ হয়েছে 25 টাকায়। তো আমার 10 টাকা আমার এখান থেকে প্রফিট এখান থেকে বেরিয়ে গেল। আমি যদি আলু বিক্রি করতাম তো আমি 10 টাকায় কিনতাম মার্কেট, যখন 10 টাকায় 15 টাকায় কিনতাম আলু, তো আলু যদি আমার 10 টাকায় আসতো তখন আমার লস হতো। যদি আলু আমার 25 টাকা বা 30 টাকায় যেত তাহলে আমার ভালো মতন একটা প্রফিট হতো। তো ওভারঅল আমার আলু যখন 25 টাকায় শেষ হয়েছে মাসটা, তো আমার একটা ভালো মতন অ্যামাউন্ট জেনারেট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন বুলিশ ক্যান্ডেল কি হয়। তো এই পর্যন্ত গিয়েছিল, এই পর্যন্ত এসেছিল, আশা করি বুঝলেন। এরপরে আমাদের আসছে বিয়ারিশ ক্যান্ডেল। তো সেম জিনিস। ঠিক আছে? ভালো করে বুঝবেন। আমাদের, আমি যেই এক্সাম্পলটা দিচ্ছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে আমি এক্সাম্পলটা দিই। আমাদের টমেটোর দাম, ঠিক আছে, এটা একটা টমেটো, যেহেতু লাল কালার আমি ওই কারণে টমেটো বলছি। টমেটো আমাদের শুরু হয়েছে কত, 25 টাকা দাম দিয়ে টমেটো শুরু হয়েছে। ঠিক, টমেটো আজকে শুরু হয়েছে 25 টাকা দাম দিয়ে, টমেটো কালকে গিয়েছিল 30 টাকা। মানে মার্কেটের দাম আছে, টমেটোর দাম আছে বেশ ভালোই। বাট তারপরে আমার কি হলো, অটোমেটিকলি 2 দিন কি 4 দিন পরে আমার মার্কেটে মানে টমেটোর দাম কমে এসে ডাইরেক্ট 10 টাকায় চলে এলো। তো আমার কিন্তু একটা ভালো মতন এখান থেকে লস হয়ে গেছে। ঠিক, তো এই যে লসটা হয়েছে, মানছি আমার ভালো মতো একটা লস আছে। তারপরে কি করেছে, এই 4 দিন পরে আলুর দাম 25 টাকার থেকে 10 টাকায় চলে গেছে টমেটোর দাম। তারপরে কি হলো, আবার মাস শেষে আমার টমেটোর দাম 15 টাকায় শেষ করলো। তাহলে কি হলো, আমার ওভারঅল একটা লসে ল্যান্ড করে গেল। আশা করি বুঝতে পারছেন বিয়ারিশ ক্যান্ডেল কি আমি বোঝাতে চাইছি আপনাদেরকে। বেসিক্যালি মার্কেটের প্রাইস এখান থেকে শুরু হয়েছে 25 টাকা দিকে থেকে শুরু হয়েছে। মার্কেট হাইয়েস্ট ট্রাই করেছিল 30 টাকা পর্যন্ত যাওয়ার, বাট সেলার খুব হাবি ছিল, দ্যাটস ওয়াই মার্কেট ভালো মতন 10 টাকা পর্যন্ত নিয়েছে, 25 টাকার থেকে ডাইরেক্ট 10 টাকায় নামিয়ে এসেছে। বাট বায়ারে একটু প্রেশার ছিল বলে মার্কেট 10-15 টাকায় শেষ করেছে ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা যে কোনো ক্যান্ডেল হতে পারে, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 1 দিন, 10 দিন। ঠিক আছে? আশা করি আপনারা এই যে ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ মানে কি মার্কেট ওপরে যাবে, বুলিশ মানে কি, সরি ভুল হচ্ছে আমার, আমি আপনাদের বলে দিই। বুলিশ মানে কি, বুলিশ মানে অ্যাকচুয়ালি মার্কেট উপরে যাবে, বিয়ারিশ মানে মার্কেট নিচে যাবে। এটাকে এই এই যে ক্যান্ডেলটা তৈরি হবে, এই যে প্রাইসটা তৈরি হবে, এটাকে বলবো আমরা ক্যান্ডেল স্টিক। বুঝে গেছেন? আশা করি আপনাদের পুরো ক্লিয়ার। যেটা ক্লিয়ার হবে না আমাকে বলবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো যাওয়া যাক নেক্সট টপিক। তো গাইজ এরপরে আমাদের আসছে নিউট্রাল ক্যান্ডেল। ঠিক আছে? আমি আগেও বলেছি নিউট্রাল ক্যান্ডেলের জিনিসটা কি। তো এখানে আমরা এক্সপ্লেন করব যে নিউট্রাল ক্যান্ডেলটা কি হয়ে থাকে। তো এটা বেসিক্যালি অনেকেই বলতে পারেন স্মল ডোজি বা সামথিং ডোজি ক্যান্ডেল বলতে পারেন। তো আজকে নতুন আপনার নাম জানছেন যে নিউট্রাল ক্যান্ডেল। তো আমি জানি অনেকেই অনেক কিছু জানেন না, শিখুন, সেই কারণে ভিডিওটা দেওয়া আপনাদেরকে। তো নিউট্রাল ক্যান্ডেল কি হয়, কোনো কিছুর ভ্যালু বা কোনো কিছুর দাম না গেছে ওপরে না গেছে নিচে, যেখানে স্টার্ট হয়েছে সেখানেই শেষ হয়েছে। ঠিক আছে? মানে কি, এক্সাম্পল দিয়ে বোঝায়। ধরে নিন এটা একটা কি এক্সাম্পল দেবো আমি আপনাদেরকে, ঠিক আছে? তো ধরে নিন এটা শসার দাম, শসা। ঠিক আছে? যেহেতু লম্বা ক্যান্ডেল ওই কারণে শসা, আগেরটা টমেটোর দিয়েছি এক্সাম্পল, তো এটা শসা। তো আমি শসা 20 টাকাতে কিনেছি। ঠিক আছে? শসা 20 টাকাতে কিনেছি, শসা কিনে শসার দাম 2 দিন পরে 10 টাকায় নেমে চলে এলো। মানে আমার মাথায় হাত, শসার দাম 10 টাকায় নেমে চলে এলো। তারপরে 3 দিন পরে শসার দাম 30 টাকায় চলে এলো। ঠিক আছে? 30 টাকা চলে আসার পরে লাস্টে ওভারঅল মার্কেট শসা আমি যে টাকাতে কিনেছি মার্কেট সেই টাকা দিয়েই শেষ হয়েছে।
মানে বুঝতে পারলেন কি বললাম আমি? মানে শসা আমি অ্যাকচুয়ালি কিনেছি 20 টাকা দিয়ে। আমি শসা কিনেছি 20 টাকা দিয়ে, শসা বিক্রি করবো আমি, ঠিক আছে, বাস বিক্রি করব, সেই কারণে শসা আমি কিনেছি। তো শসা কেনার পরে 20 টাকাতে কেনার পরে শসার দাম হট করে বেড়ে গেল, হট করে নেমে গেল, দুদিন পরে হট করে কমে গেল শসার দাম, তারপরে আবার কি হলো, দুদিন পরে আবার শসার দাম হট করে বেড়ে গেল। কিন্তু আমি চাইছি কি, তখন ধরে নিন আপনি এই সময়টা শসা বেশি সেল করতে পারেননি যখন দাম বেড়েছিল, বা এই সময়টা যে কোনো সময় ধরে নিতে পারেন। তো ধরে নিন আমি হাইয়ের দিক থেকে বলছি, তো যখন মার্কেট আমি শসা কিনেছিলাম 20 টাকা দিয়ে, তো 20 টাকা দিয়ে শসা কেনার পরে শসার দাম যখন 30 টাকায় গেল, তখন আমি চেষ্টা করেছিলাম শসা বেশি করে সেল করব। বাট আমি সেই সময়টা পাইনি শসা সেল করার, তার মধ্যেই, বা আমার কাছে সেই কোয়ান্টিটি শসা ছিল না যে আমি এত সেল করব, এত এত প্রফিট করব, সেই কারণে আমার শসা আমি অত সেল করতে পারিনি। দ্যাটস ওয়াই শসা আবার নিচে নেমে এসে 10 টাকায় চলে এলো। মানে 20 টাকাতে কিনেছি, 30 টাকায় গেল, 30 টাকায় সেল করতে পারিনি, বাট ওভারঅল মার্কেট আবার কি করলো, সেই শসাটার দাম 10 টাকায় নিয়ে এসে গেল। ঠিক আছে, তাহলে কি হলো আমার মার্কেটে কোনো কিছুর, এটা আমি একটা এক্সাম্পল দিলাম, তো এবার আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমাদের ভাষায় কি। তো অ্যাকচুয়ালি কোনো ক্যান্ডেল যখন শুরু হয়, ঠিক আছে, কোনো ক্যান্ডেল যখন শুরু হয়, সেই ক্যান্ডেলটা আমাদের শুরু হয় 20 টাকা দিয়ে, একটা ভ্যালু। বাট ক্যান্ডেলটা চেষ্টা করেছিল 30 টাকায় যাওয়ার, বাট সেলারের প্রেশার এত ছিল, মার্কেট 10 টাকায় নিয়ে এসেছে। আবার বায়ারের প্রেশার এত ছিল, মার্কেট কি করেছে, বায়ার প্রেশার বোথ, মানে দুদিকের থেকেই ভালো একটা প্রেশার ছিল, ঠিক আছে, দুদিকের থেকে সেম প্রেশার ছিল। দ্যাটস ওয়াই মার্কেট যেখানেই শুরু হয়েছে সেখানেই শেষ হয়েছে। আমাদের মেন কথা কি, একটা ক্যান্ডেল যেখানেই শুরু হবে সেখানেই শেষ হবে, না একটু ওপরে যাবে না একটু নিচে যাবে, সেটাকে বলবো নিউট্রাল ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল। এটা ডোজি ক্যান্ডেলে চেনে, কিন্তু ডোজি ক্যান্ডেলটা একটু বডি থাকে, বাট এর কোনো বডি থাকে না, ঠিক আছে। তো আরেকটা জিনিস মিস আউট করে ফেলেছি আমি, তো সেটা আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিই। তো বেসিক্যালি এই যে আপনারা ক্যান্ডেলটা দেখছেন, ঠিক আছে, আহ, এখানে আপনাদের বডি কোনটা, এই যে এইটা আপনাদের পুরো বডি হয়ে থাকে, ঠিক আছে, এটা পুরো বডি, যতদূর পর্যন্ত থাকছে লাল সেটা হচ্ছে পুরো বডি, ঠিক। আর রেড ক্যান্ডেলের, সেটা পরে আমি আপনাদেরকে বোঝাবো, বা এখনই বুঝিয়ে দিই। দেখুন, কোনো ক্যান্ডেলের হেড বা টেল বলে একটা জিনিস থাকে, ঠিক আছে। তো রেড ক্যান্ডেলের অলওয়েজ মাথায় রাখবেন, রেড ক্যান্ডেলের নিচে হয় হেড, উপরে হয় টেল। আর গ্রিন ক্যান্ডেলের উপরে হয় হেড, নিচে হয় টেল। তো কি হয়, হেড মানে মাথা, ঠিক আছে, টেল মানে আমাদের পিছনের দিকটা যেটা বোঝাচ্ছে, বা নিচের দিকটা। তো বেসিক্যালি হেড গ্রিন ক্যান্ডেলের উপরে থাকে, টেল গ্রিন ক্যান্ডেলের নিচে থাকে। বিয়ারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেলে হেড নিচের দিকে থাকে, টেল উপরের দিকে থাকে। ক্লিয়ার আপনাদের, ঠিক আছে। আর নিউট্রাল ক্যান্ডেল আপনাদের ক্লিয়ার, মানে যেখান থেকে মার্কেট স্টার্ট হচ্ছে সেখানেই শেষ হচ্ছে, পরিষ্কার কথা, সেটাকে বলে নিউট্রাল ক্যান্ডেল। এটাকে নিয়ে অত ভাবার দরকার নেই, এটাই হলো বেসিক্যালি নিউট্রাল ক্যান্ডেল।